এই যে আমরা অজ্ঞানের জন্য পড়ে আছি, আসল জ্ঞানটা কি? আমরা গুরুদেব প্রণাম মন্ত্রে কি বলি? ওম অজ্ঞানতি নিরন্ধস্য। আমি অজ্ঞান। অজ্ঞান মানে কি? মানে জ্ঞান নেই। অন্ধকারের সঙ্গে অজ্ঞানের তুলনা করা হচ্ছে না। যদি অন্ধকার হয় কি হয়? জ্ঞান থাকে না। এখানে অন্ধকার বুঝতে পারবো না কি কি আছে। একটা অজ্ঞান। দ্বিতীয়টা হচ্ছে ভয়ের সৃষ্টি হয় অন্ধকার। আর এটা কি হয়? অকর্ম করার ইচ্ছা হয় অন্ধকার। আর এই আলোটা জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়। অজ্ঞান যখন আলো থাকে তখন এই উপকারগুলো হয়, জ্ঞান থাকলেও এই উপকারগুলো হয়। তো অন্ধকার বা অজ্ঞান থাকে তখন আমাদের অজ্ঞান মানে জ্ঞান নেই। দ্বিতীয়টা হচ্ছে ভয়, তৃতীয়টা হচ্ছে পাপ করার ইচ্ছা, তারপরে কষ্ট। তাই আমরা গীতা ভাগবত থেকে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আর যদি ভগবান স্বয়ং কিছু দিচ্ছেন তার চেয়ে ভালো জ্ঞান কী হয়? কারণ ভগবদ্গীতা ভগবান বলছেন জ্ঞান কাকে বলে। আমরা অনেক কিছু বলি জ্ঞান। জ্ঞান যেমন অনেক চুরি করবে না, কাউকে বড় কথা বলবে না, সবাইকে সম্মান দিবে, অনেক প্রকার জ্ঞান আছে। তো তাই সমস্ত জ্ঞানগুলিকে সংকৃত কৃষ্ণ ভগবদ্গীতায় আমরা এখানে 5টা শ্লোক পড়ব। 5টা শ্লোকে কৃষ্ণ বলছে। এখানে শ্লোকটা দেখা যাচ্ছে না এখনো, তো আমরা যখন শ্লোক দেখা যাবে তখন আমরা শ্লোকটা পাঠ করব। আমি অনুবাদ করছি। অমানিত্য, দম্ভ শূন্যতা। অমানিত্য মানে বুঝতে পারছে না? মানিত্য মানে কি? নিজে খুব বড় লোক এরকম মনে করা হচ্ছে অমানিত্য। তারপরে দম্ভ শূন্যতা, অহংকার। অহিংসা, সাধারণ কথায় তাকে হিংসা করা যাবে, এই ব্যাখ্যা আমরা করব। সহিষ্ণুতা, যেমন গরম সহ্য করছে। সরলতা, সদ্গুরুর সেবা। সুচিতা, স্থৈর্য। স্থৈর্য মানে স্থিরতা। আত্মসংযম, আত্মসংযম মানে নিজকে নিয়ন্ত্রণ। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য মানে কি? ইন্দ্রিয় যেটা চায়, কেউ ভালো জিনিস দেখতে চায়, জিহ্বা ভালো খেতে চায়, সেটা দিতে দেওয়া যাবে না। কেননা জিভে যেটা ভালো লাগে মিষ্টি আর লবণ, তাই এই দুটো রোগ। আমরা লবণ ছাড়া মিষ্টি ছাড়া খেতে পারি না, তাই এই দুটো রোগও হয়। পিঠা আমরা যখন খাই, পিঠা খাওয়ার জন্য কাউকে রোগ। তো ইন্দ্রিয় যেটাকে আনন্দ পায় সেই জিনিসগুলোকে বৈরাগ্য পায়। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য। অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ। জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা কষ্টের বলে মনে করতে। জন্মদিন পালন করা উচিত না, কেননা জন্মদিন মানে কি? এই কারাগারে প্রবেশের দিন। এই জন্ম, মৃত্যু, বার্ধক্য এবং রোগগ্রস্ত অবস্থাগুলি কষ্ট। স্ত্রী পুত্রাদিকে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থাকে না, কেন তারা কয়েকদিনের জন্য শরীরের সাথে সম্পর্ক। আসল সম্পর্ক আমাদের কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে। স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন। স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন, কেননা ভগবান যেটা ভালো মনে করে ভগবান সেটাই করবেন। আমাদের ভগবানকে বিরক্ত করতে সর্বদা সমচিত্তত্ব। সবসময় কী করা যাবে? সমচিত্তত্ব মানে কি? সমভাব, পক্ষপাতিত্ব। আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি। ভগবানের প্রতি কীরকম ভক্তি থাকতে হবে? অনন্য অব্যভিচারী। ব্যভিচারী মানে কি? যে সব জায়গায় যায়। অব্যভিচারী ভক্তি মানে কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবদেবী অব্যভিচারী। নির্জন স্থান প্রিয়তা। নির্জন স্থান প্রিয়তা মানে
যেমন স্টেডিয়ামে যাওয়া, খেলা দেখার জন্য, সিনেমা হলে বসে থাকা, প্রকল্প আর কৃষ্ণ বহির্মুখ দেখতে আছে, এরকম জায়গায় আসক্তি থাকা উচিত। কারণ যেখানে নির্জনে ভগবত ভক্তদের সঙ্গে আমরা ভগবত ভক্তি করতে পারবো, সেরকম জায়গার প্রতি আসক্তি হওয়া উচিত। জনাকীর্ণ স্থানে অরুচি, যেখানে অনেক লোকজন সেখানে যাওয়া। অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞানের নিত্য। ভৌতিক জগতের জ্ঞান মৃত্যুর সময় শেষ হবে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, যেটা আত্মার জ্ঞান, মৃত্যুর পরে যে শরীরে যাবে সে শরীরে তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান। আর একটা শেষটা হচ্ছে তত্ত্বজ্ঞান যে জানা দরকার। এই যে আপনারা এত কষ্ট করে এসেছেন ভগবানের সম্বন্ধে জানা, কী করে ভক্তি করবো, এটাই তো অন্য কোনো ইচ্ছে ছিল না। এত কষ্ট করে কেন এসেছেন? তত্ত্বজ্ঞান, ভগবান কী করে ভগবানকে খুশি করা যায়, এই জগৎ থেকে কী করে মুক্ত হওয়া যায়। তাই সেটা বলছে তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান। এই সমস্ত জ্ঞান বলে কথিত হয়। এগুলো কী বলা হয়? যা বলা এর নাম হচ্ছে জ্ঞান। এই যে এটা যারা না করে তারা জ্ঞানী। এর বিপরীত যা কিছু তার সবই অজ্ঞান। বুঝা গেল? এবং এক একটাকে প্রবাদ খুব সুন্দর এখানে দেখা। যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্পবুদ্ধি সময় মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়তা বলে মনে করে। কোনো বাঙালি কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, একটু অনেক শুদ্ধ ভাষা আছে, এই জন্য ভক্তের সঙ্গে ফলে করতে শুরু করে। আমি আবার লাইনটা বলছি। যথার্থ জ্ঞান লাভের প্রক্রিয়াকে অনেক সময় অল্পবুদ্ধি মানুষেরা, সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়তা বলে মনে করে। ক্ষেত্রের মিথস্ক্রিয়তা শব্দটা বুঝি না। ক্ষেত্র মানে শরীর। শরীরে যে যে অঙ্গ আছে, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, মিথস্ক্রিয়া একটা ক্রিয়া। যেমন চোখ দিয়ে একটা জিনিস দেখেছি, জ্ঞান হবে। মুখ দিয়ে একটা খেলাম, এটা বেশি। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যোগাযোগের মাধ্যমে যে জ্ঞানটা পাচ্ছে, ওটাকে মানুষ ভুল করে, ওটাকে আসল জ্ঞান নয়। ওর জ্ঞান নয়, হ্যাঁ, ওটা ভৌতিক জগতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান সেটা নয়। কথাটা বুঝতে পারলেন? ক্ষেত্রের মিথস্ক্রিয়তা। ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়ের জন্য বিষয়টা কি? রূপ। কর্ণ ইন্দ্রিয়ের জন্য বিষয়টা কি? শব্দ। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে যদি ইন্দ্রিয়ের বিষয় সংযোগ হয় তখন কি হয়? তখন কি হয়? এই যে মিথস্ক্রিয়া, একটার সঙ্গে আরেকটার সংযোগ, তখন যেটা লাভ হয় সেটার নাম জ্ঞান। এর জন্য না, সেটা জাগতিক জ্ঞান, আমরা সেটা বুঝি, কিন্তু সেটা জ্ঞান নয়, এটা ভৌতিক জগতের জ্ঞান। যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়া অনেক সময় অল্পবুদ্ধি সময় মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রে মিথস্ক্রিয়তা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞানের আহরণের পন্থা। কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা। কি এখানে কৃষ্ণ যেটা বলেছেন, এই পন্থা অবলম্বন করার মাধ্যমে কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে। আসল জ্ঞান কী করে লাভ করা যাবে? কৃষ্ণ যেভাবে বলেছেন সেটা বিশ্বাস করা। আমরা চোখ দিয়ে সূর্যকে যেরকম দেখছি, সূর্যটা ওই রকম সাইজের, চন্দ্রটা যেরকম দেখছি সেই রকমের, তাহলে চোখ দিয়ে দেখে বিশ্বাস করলাম ঠিক আছে। অন্য যারা দেখেছেন তারা যে বলবেন সেটা শুনে যারা দেখেছেন সেই জ্ঞানটা অন্য। এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বে আলোচনা করা হয়েছে। 24টি মৌলিক তত্ত্ব কি, এই সম্বন্ধে অনেকে জীবনটা কি, ভগবান কি, অনেকে বিশ্লেষণ করেছে। এই যে আমরা কৃষ্ণ ভক্তির পথে এসেছি, অনেক কিছু বোঝার পথে এসেছি। যারা ভক্তির পথে আসেনি, অনেকে রিসার্চ পরীক্ষা নিরীক্ষা করছে, আসলে ভগবান কি, আমরা কি।
এরকম অনেক অনেক প্রকারে বিভিন্ন প্রকার দর্শনও আছে। একটা দর্শনের নাম হচ্ছে সাংখ্য দর্শন। কিনা সাংখ্য দর্শন। সাংখ্যবাদ সংখ্যা থেকে এসে সংখ্যা গণনা করে, তার মানে কি বিশ্লেষণ আত্মক। যেমন জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে বুঝতে পারেন এটার মিলন। তাই এই জগৎটাকে বিশ্লেষণ করে এই জগতে আঁকিয়ে আসে, ভাগ করে দেখে যে জ্ঞানটা লাভ হয় সেটা হচ্ছে সাংখ্য দর্শন। তার মানে এরা এক প্রকার জ্ঞানের কথা। জ্ঞানের মাধ্যমে কি দেখছে? এই জগতে কি দেখতে পাচ্ছি? এই জগতে দেখতে পাচ্ছি পাঁচটাই জিনিস: মাটি, আগুন, জল, বায়ু আর আকাশ। এছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি? এছাড়া একটু দেখতে না পারলেও আমরা এটা মনে করি যে মন বলে একটা জিনিস আছে, তাই না? মন থাকলেও তার উপরে একটা জিনিস, বুদ্ধি বলে আর একটা জিনিস আছে, যদি ওর দেখা যায় না কিন্তু বুঝতে পারে। কেউ বলবে আমার মন নাই, কেউ বলবে আমার বুদ্ধি নাই, আর একটা জিনিস অহংকার। এই তিনটে জিনিস দেখা যায় না, মন, বুদ্ধি, অহংকার। তাই এই জগতে আটটা পরিস্থিতি আর কিছু দেখা যায়। যারা বিশ্লেষণ করছে তারা দেখতে পাচ্ছে এই পাঁচটা জিনিস: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। যদিও বায়ু দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। আকাশকেও বেশ ভালো বোঝা যায় না, শূন্য স্থান, কিন্তু তারপর আকাশ যখন দেখছি একটা কিরকমটা দেখা যায়, তবে একটা শূন্য স্থানগুলো কিছু একটা আছে, দেখা যাওয়া না দেখার মাঝামাঝি। তাই এটাকে স্থূল বলা হয়, স্থূল। আর মন, বুদ্ধি, অহংকার হচ্ছে সূক্ষ্ম। এই বিচারগুলো কঠিন লাগছে, এটা জানা উচিত না? তো এই যে আমরা ভক্তি করতে আসি, কেন আলোচনা হচ্ছে? আলোচনাটা এই জন্য হচ্ছে, ভগবান বলে কেউ আসে কি না আসে, কোথার থেকে আসছে, কোথায় যাবো, এগুলি জানার যদি ইচ্ছে হয়েছে তারা এইভাবে পরীক্ষা করছে। পরীক্ষা করি কয়টা ফিল্ম দেখতে পেলে? 8টা। এখন এই 8টাকে যদি আমরা চোখ না থাকি দেখতে পারবো, কান না শুনে শুনতে পারবো। তাই এগুলিকে পাওয়ার জন্য যে ইন্দ্রিয়গুলি আছে 5টা আছে: চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক বা চামড়া। এই 5টা নিয়ে আমরা এই বিষয়ে জ্ঞান অর্জন করছি। তাহলে এই 5টাকে বলা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। 5টা জিনিস দিয়ে জ্ঞান অর্জন করছি। এছাড়াও আবার দেখা যাচ্ছে এই শুধু জ্ঞান ইন্দ্রিয় ছাড়া আরো কিছু কাজ করে। যেমন আমরা কথা বলি, চলাফেরা করি, হাত ব্যবহার করি, এভাবে কিছু ইন্দ্রিয় আছে যেগুলো জ্ঞান অর্জন করে না কিন্তু কাজে লাগে। সেটাকে অস্বীকার করতে পারি? সেই ইন্দ্রিয়গুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় কয়টা হলো? 5টা। এই 5টা ইন্দ্রিয়ের নাম কি কি? পাক, পাক, পানি, বায়ু, উপস্থিতি। পাক মানে কথা বলা, পাক মানে পা, পানি মানে হাত, বায়ু বলদ্বার, আর উপস্থিতি মানে জননেন্দ্রিয়। তাহলে 5টা কি হলো? কর্মেন্দ্রিয়। এখন 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 10টা, আর ওদিকে 8টা, কত হলো? 18। এছাড়া যে জ্ঞান যে ইন্দ্রিয় যেটা গ্রহণ করছে, তারা যে বস্তুটা জ্ঞান গ্রহণ করছে সেটা একটা বিষয়। যেমন চোখ দিয়ে যেটা দেখছে ওটা বস্তু, দৃশ্য বস্তু। ইন্দ্রিয় দিয়ে যেগুলিকে উপলব্ধি করছে তার একটা অস্তিত্ব আছে, তাকে বলে ইন্দ্রিয়ের বিষয়। কি নাম শিখলি? 5টা ইন্দ্রিয়ের জন্য 5টা বিষয়, ইন্দ্রিয়ের বিষয়। চোখের জন্য কি বিষয়? রূপ। কানের জন্য কি বিষয়? শব্দ। জিহ্বার জন্য কি বিষয়? রস। নাকের জন্য কি বিষয়? গন্ধ। আর চামড়ার জন্য কি বিষয়? স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলিকে ইন্দ্রিয়ের বিষয় বা আরেকটা শব্দ বলা হয় তন্মাত্র। কি নাম? তন্মাত্র।
কয়টা হলো মোট? হ্যাঁ, 23টা। 23টা। আরেকটা জিনিস আছে, এই যে জগতের দেখছেন যা, এটা একদম প্রকাশিত অবস্থায় আছে, আছে কি না? আছে, সব দেখা যাচ্ছে। কিন্তু যখন সব শেষ, অপ্রকাশিত হবে কি না হবে, তখন এগুলো থাকবে কি না থাকবে? আমি মরে গেলে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব হারিয়ে গেল কি? যেমন আমি যখন মরে যাব, আমার মাটির সঙ্গে জলের সঙ্গে যখন মিশে যাবে, কিন্তু শূন্য হয়ে গেল না, কোথাও যাবে ওটা, যাবে, সেটা কোথায়? অপ্রকাশিত অবস্থায় থাকে। এই জগতে প্রকাশিত অবস্থায় আছে, এটা যখন আছে কিন্তু প্রকাশিত না। যেমন এই বিল্ডিংটা হয়েছে, যে উপাদানগুলো দিয়ে এগুলো আগেও ছিল, কিন্তু একসঙ্গে আসার ফলে প্রকাশিত রূপ হয়েছে। আমরা যে 23টা তত্ত্ব দেখলাম, এইগুলো সবসময় প্রকাশিত থাকে না, সব যে সময় অপ্রকাশিত অবস্থা থাকে সেটার নাম হচ্ছে প্রধান। এটা তত্ত্ব। তাহলে মোট কয়টা হলো? প্রধান 24টি তত্ত্ব। এই 24টা তত্ত্বকে একসঙ্গে করে মহৎ তত্ত্ব। যারা এভাবে এই জগৎ সম্বন্ধে আমাদের সম্বন্ধে জানতে চায়, তারা এইভাবে বিশ্লেষণ করে দেখতে পারে কি এই জগতে 24টা তত্ত্বই আছে। এইভাবে যারা এই 24টা তত্ত্ব বিশ্লেষণ করে দেখেছেন তাদেরকে বলা হয় জ্ঞানী বা সাংখ্য। এখন যারা এর পরেও দেখতে পান যে এই যে 24টা তত্ত্ব আছে সেখানে যে আত্মা না থাকে, তাহলে 24 তত্ত্ব কার্যকরী হবে? এই যে প্রধানের মধ্যে যখন আত্মা ঢুকবে তখন তখন উপাদানগুলিতে শরীর তৈরি হবে। যদি আত্মা না থাকলে তৈরি হবে না। বুঝা কঠিন কি? যেমন আমার শরীরে আত্মা আছে, এখন জল, শাক সবজি, ভাত, প্রসাদ যা খাচ্ছি সেগুলি দিয়ে শরীরটা কখনো হচ্ছে, কিন্তু যখন শরীর থেকে আত্মাটা চলে যাবে সব উপাদান আলাদা হবে। তাহলে সব উপাদান কি এক করে শরীর রূপ কে দিল? আত্মা। এখন যারা এই আত্মার চর্চা করে না, না আত্মা বলে কিছু নেই, এই 24টি তত্ত্ব ছাড়া কিছুই নেই, তারা হচ্ছে নাস্তিক, সাংখ্য। কি বলে হচ্ছে তারা? সাংখ্য নাস্তিক। তারা এত জ্ঞান লাভ করে কি করলো? তারা বুঝলো এর চেয়ে আর পরে আর কিছু নেই। নাস্তিক সাংখ্য দর্শন বলা হচ্ছে। কিন্তু যারা এই 24 তত্ত্ব জানেন, কিন্তু তারপরে জানেন এখানে আত্মা আছে জন্যই এই তত্ত্বগুলি আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। তাই যারা এটা বিশ্বাস করেন, এটা হচ্ছে তাহলে কয়টা তত্ত্ব পাবেন? 25টা তত্ত্ব। 25 নম্বর তত্ত্ব কি? আত্মা। যারা আত্মা পর্যন্ত দেখবেন না তারাও জ্ঞানী, 24টা তত্ত্ব দেখছেন, তারা হচ্ছে নাস্তিক সাংখ্য দার্শনিক। কিন্তু যারা আত্মার উপস্থিতি বুঝতে পারে তারা হচ্ছে ভক্ত। এটা কি চোখ দিয়ে দেখতে হবে? না, বায়ু আমরা চোখ দিয়ে দেখি না। এই ধরনের নাস্তিক যারা ভগবদ্গীতায় বলা হচ্ছে, তাদের যুক্তি হলো যেমন পরীক্ষাগারে রাসায়নিক বস্তুর ক্রিয়া বিক্রিয়ার ফলে কখনো বুদবুদ সৃষ্টি হয়, কখনো গরম হয়, কখনো কোনো অন্য রং হয়ে যায়। তো ওদের কথা হচ্ছে এই বিভিন্ন বস্তুর মিশ্রণের ফলে মিথস্ক্রিয়া শব্দ বলা হচ্ছে। এই মিথস্ক্রিয়তার প্রভাব থেকে বিভিন্ন বস্তুর মিথস্ক্রিয়তার ফলে এভাবে জীব সৃষ্টি হয়েছে। আজকালকে বৈদিক রীতির এটাই ধারণা। তাই প্রভুপাদ একটা বই আছে, জীবন আসে জীবন থেকে। প্রভুপাদ প্রমাণ করতে যাচ্ছে না রাসায়নিক বস্তু ক্রিয়া বিক্রিয়ার ফলে, ক্রিয়া বিক্রিয়াকে একসঙ্গে মিথস্ক্রিয়া বলে, পরস্পরের মিলন। মিথ মানে উভয়ের মিলনে দিতে হয়। রাসায়নিক বস্তু ক্রিয়া বিক্রিয়ার ফলে হঠাৎ করে জীবের সৃষ্টি হয়। এই জীবগুলো ছিল, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়েছে, তাই একটা জীবের সৃষ্টি হয়েছে। এইভাবে তারা নাস্তিক, এবং ভগবদ্গীতায় সেই নাস্তিকদেরকে কি বলা হচ্ছে? অসুর বলা হচ্ছে। যারা ভগবানের এই অস্তিত্বকে স্বীকার করতে পারছেন তাদের পশুর।
তাদের দেশ থেকে অপরস্পর সম্বোধন কিমন্নত কাম হইতে পারে। হ্যাঁ, স্ত্রী পুরুষের মিলনের ফলে জীবের সৃষ্টি, তার আত্মা বলে কোনো কিছু দেখতে পান না। তাই যারা 25 নম্বর তত্ত্ব আছে বিশ্বাস করেন তারা হচ্ছে ভক্ত। 25 নম্বর তত্ত্বটা কি? আত্মা। কিন্তু এরা আবার যোগী হয়। যোগীরা এরপরে আরো জ্ঞানের উপরে যারা যোগীরা যখন দেখতে পারে না আমার শরীরে আত্মা আছে, কিন্তু এদেরকে সৃষ্টি করলো কে? এই যে আমার সবার শরীরে আত্মা আছে, কিন্তু এদেরকে সৃষ্টি করলো নিশ্চয়ই সৃষ্টি আছে। এই যে আমাদের চোখের সামনে যারা মোবাইল, ফ্যান যা কিছু দেখতে পাচ্ছি, কেউ সৃষ্টি করেছে না অটোমেটিক এসেছে? আমরা দেখিনি কে সৃষ্টি করেছে। এত সুন্দর ফুলের মালাটা অটোমেটিক হয়েছে কি? কেউ বানিয়েছে। সেরকম এত এত আত্মা তাদেরকে কে বানিয়েছেন? নিশ্চয়ই একজন বড় আত্মা আছে, তার নাম হচ্ছে পরমাত্মা। তাকে তাকে যোগীরা যারা চেষ্টা করে কীভাবে, যেহেতু পরমাত্মা সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে আমাকে সৃষ্টি করেছে, আমার মধ্যে পরমাত্মা আছে, তাকে দেখার চেষ্টা করে সে পরমাত্মা কোথায়। আত্মা তখন পরমাত্মাকে দেখার চেষ্টা করে। তখন তারা দেখে ভগবান পরমাত্মা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে তিনি হৃদয়ে দর্শন করতে পারেন। তারা হচ্ছে যোগী। যোগীরা এইভাবে ভগবানকে হৃদয়ে কি দেখেন? পরমাত্মা। যারা হৃদয়ে যোগীরা ভগবানকে পরমাত্মা দর্শন করতে, তাদের বলে যোগী। কিন্তু একটা সাধারণ বিচার দেখুন, আপনি যদি বড় লোককে দেখেন কি হয় সঙ্গে সঙ্গে? আপনি ট্রেনে আসছেন একসঙ্গে এই গরমের দিনে, হ্যাঁ, 3 জন বসে আছেন, আরেকজন এসে বসতে চায়, বসতে দেবেন না? রে ভাই, এত কষ্ট করে টাকা পেয়েছি, কনফার্ম সিট তো বসবেন। কিন্তু যখন শুনতে পারলেন এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে, তখন কি বলবেন? তাকে ছেড়ে থেকে আপনি বসে, আমি দাঁড়িয়ে যাই, বলবেন একটু জল নিয়ে আসবো কিনা? তো বড় লোককে দেখলে কি মনে হয়? তার প্রতি শ্রদ্ধা বা সেবা করার ইচ্ছা। তাহলে যোগীরা, জ্ঞানীরা কথা ওই পর্যন্ত থাকলো, আত্মা পর্যন্ত দেখতে পারলো। আসলে আরো একটু যায়, যারা সাংখ্য, তারা কি বলছে? তারা ওই 24টা তত্ত্ব দেখতে পাচ্ছে। তাহলে ওরা নাস্তিক সাংখ্য, তাদের ওদের এক প্রকার জ্ঞান বলা যায়, কিন্তু আধ্যাত্মিক বিচারে ওর কোনো জ্ঞানে নেই। কেউ যদি কারো ঘর থেকে চুরি করে নিয়ে আসে, বুদ্ধি আছে কি না আছে? তাকে বলবো কত বড় জ্ঞানী, সবার ঘর থেকে চুরি করে, বলবে কেউ? চুরি করতে বুদ্ধি লাগে কি না লাগে? সে বড় চোর, তাকে জ্ঞানী বলে ডিগ্রি দেবে, এত বড় জ্ঞানী, সবার ঘর থেকে চুরি করতে পারে। তাহলে এই যে এই জ্ঞানটাকে চুরি করা বুদ্ধির জ্ঞান বলা হচ্ছে না। এই ভৌতিক জগতের 24টা তত্ত্বকেও জ্ঞান বলা হচ্ছে। যখন বুঝতে পারবে 25 নম্বর তত্ত্বটা, সে হচ্ছে জ্ঞান, আত্মা আছে। এখন যোগীরা কি দেখতে পাচ্ছেন? 26 নম্বর তত্ত্ব দেখতে পাচ্ছেন। জ্ঞানীদের চেয়ে কর্মী, নাস্তিকের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কে? জ্ঞানী। জ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ কে হচ্ছে? হ্যাঁ, যোগী। এখন এই যে যোগী, তারা যদি ভগবানকে দেখতে পারেন, তাহলে কি করা উচিত ছিল? হ্যাঁ, সেবা করা উচিত ছিল। এখন বাড়িতে এসে যে বলেন আমার সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে আসছিল, আমার কাছে বসতে চান, বসতে জেনে ভাগিয়ে দিচ্ছে, মানুষ কি বলবে? বোকা, তোর কাছে প্রধানমন্ত্রীর ছেলে এসে বসতে এলো, কত ফটো নিতে পারছি, তো ফটোটা ভাইরাল হয়ে যেত। সেরকম যারা যোগী, তারা ভগবানকে দেখে যখন সেবা শুরু করেনি, তারা কি বুদ্ধিমান? তারা বুদ্ধিমান। তাহলে যারা ভগবানকে দেখে সেবা শুরু করলেন, তাহলে তারা হচ্ছে ভক্ত। তার বোঝা গেল ভক্ত কত উন্নত। আমাদের এই যে আমরা ভগবানের ভক্তি করছি, ওই রকম 24টা তত্ত্ব ব্যাখ্যা করা, আত্মা পরমাত্মা কোথায়, অত কিছু শোনার আগেই আমরা ভক্তদের কি ভক্তি করা শুরু করে দিয়েছি। আর কত ভাগ্যবান
অত পড়াশোনা করে, অত জ্ঞান অর্জন করে ভগবানকে সেবা করে লাভটা কি হবে? এই বিষয়ে প্রবাদ বলেছে, একটা গাছের গোড়া, গাছ আছে, গোড়ায় একটু জল ঢালছে, আর কি গোড়াটা খুঁজে বেড়াচ্ছে গোড়াটা কোথায় আমি জল ঢালবো। দুটোর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য নেই। গীতায় বলছেন এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। একজন গোড়ায় জল ঢালছে, আর একজন গোড়াটা খুঁজে দেখছে। গোড়াটা খুঁজে দেখে যদি জল না ঢালো, তো গোড়া খুঁজে লাভটা কি? এত জ্ঞান অর্জন করে যদি ভগবানের ভক্তি না করলো, তো লাভটা কি? জ্ঞানী কর্মী, জ্ঞানী যোগী বুঝে গেল। যখন ভগবানের সেবা করা শুরু হবে, পরমাত্মা কি করে? তিনি নিষ্ক্রিয় অবস্থা থাকেন। কেন? সেবা করে না, কিন্তু সেবা করে। কেউ আপনার বাড়িতে এসেছে, ঘরে একাই বসে আছেন, কি করবে ঘরে? আপনার ঘরে এসে যখন আপনার ওনার সামনে একটা প্লেট দিলেন 56 ভক্তি, তখন খাওয়া শুরু করে দেয়। যখন সেবা না করা হবে, তখন ভগবান কথা বলবে। যাই জ্ঞানীরা চতুর্ভুজ রূপ নেবে। ভক্তরা কি দেখেন? কি দেখেন? হ্যাঁ, ভগবানকে ভক্তরা কি রূপে দেখেন? শ্যাম সুন্দর দ্বিভুজ কৃষ্ণ রূপে দেখেন। কারা কারা দেখেছেন? কেউ বলবে না, দেখলেও বলবে না কেউ। কি দিয়ে দেখেছেন? চোখ দিয়ে দেখেছেন কেউ? কি দিয়ে দেখা যায়? কান দিয়ে দেখা যায়, প্রেমের দ্বারা দেখা। একটা মা তার বাচ্চার জুতে দেখে বাচ্চার কথা মনে পড়ে। জুতের মধ্যে বাচ্চা আছে, জামাটার মধ্যে বাচ্চা আছে, কেন তা দেখতে পাচ্ছে? ভালোবাসার জন্য। তাহলে উনি ওই জুতাকে প্রেম করছেন। তিনি তার ছেলের প্রতি এত ভালোবাসা, জুতে দেখে তার তাই ভগবানের ভক্তরা ভগবানকে এত ভালোবাসে। ভালোবাসার দ্বারা যেমন চোখে যখন কাজল লাগানো হয়, চোখে জুতি হয়, প্রেমের কাজল যখন লাগানো হয়, তখন এইভাবে ভগবানকে দর্শন। ব্রহ্মসূত্রে ব্রহ্মা কি বললেন? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন। ভক্তি রূপ কাজল যদি চোখে লাগানো যায়, সন্ত সদৈব, সাধুরূপ সবসময়, সদৈব সন্ত সদৈব, সাধু সবসময় হৃদয়ে এসে বিলোকয়ন্তী, হৃদয়ের মধ্যে দেখতে পায়। যদি আমরা ভক্তি লাগাই, তখন ভগবানকে কোথায় দেখবো? হৃদয়ে দেখব। সন্ত সদৈব হৃদয়ে এসে বিলোকয়ন্তী। তাহলে আমাদের ভগবানকে এইভাবে সেবা করলে হৃদয়ের উপলব্ধি। সেবা যে করবো না, সে বুঝতে পারে। এবার বৃন্দাবনে প্রভাতের রুমে একটা চতুর্ভুজ নারায়ণের রূপ ছিল। সেই সময় ভক্তি সময় গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ, সবার হৃদয়ে কি ভগবান এই চতুর্ভুজ রূপে থাকেন? প্রভাত, হ্যাঁ, সবার হৃদয়ে থাকেন, কিন্তু তোমার হৃদয়ে দ্বিভুজ শ্যাম সুন্দর। প্রভুপাদ কি চান? প্রভুপাদ চান আমরা ভগবানের সেবা করি। সেবা করলেই আমরা সেই ভগবানকে প্রেমে। সেবা কখন করা হয়? ভালোবাসা না থাকে সেবা হয়। যেমন চোরে পুলিশকে দ্বারা কাজ করায়, সেবা করছে? হ্যাঁ, না, ওরা ভয়ে কাজ করে। ভালোবেসে যে কাজ করা হয়, সেটা হচ্ছে সেবা। ভগবানকে যখন ভালোবাসা হয়, তখন এই বিষয়টা আমরা কি করছিলাম? এই তত্ত্ব 24 তত্ত্ব প্রসঙ্গে আসবে। কঠিন লাগছে কথাগুলো, জানা তো দরকার না? ওখানে যারা মাতাজিরা ওই রোদের এই পাশে জায়গা আছে, এই ধরনের দিকে আসে, ওই রোদের দ্বারা থাকার দরকার নেই, এই পাশে আসে। কমপক্ষে ছায়ার মধ্যে তো আসে। উপরে কিন্তু আরো কিছু ভক্তি করতে পারে। প্রভুরা যারা দরজার কাছে আছেন, তারা উপরে উঠে যান। এদিকে এই রোদের মধ্যে মাতাজিকে রোদে দাঁড়িয়ে রাখা ভালো না। দুপুর 12টার সময়, এই চৈত্র মাসে, চৈত্র না, বৈশাখ মাসে। আপনি একটু উপরে চলে যান, উপরে হাওয়া ভালো লাগে।
উপরে একটু ভালো লাগছে না আপনাদেরকে? অত গরম না, উপরে চলে যাবে। আমরা যেটা পড়ছিলাম যে নাস্তিকেরা মনে করে এইভাবে 24টা তত্ত্বের মিথস্ক্রিয়া, পরস্পর বিক্রিয়ার ফলে এই জগৎটা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্তি হওয়ার প্রক্রিয়া। ওটাকে তারা জ্ঞান বলছে, কিন্তু আসল জ্ঞান হচ্ছে সেখান থেকে কি করে মুক্তি পাবো, সেটা হচ্ছে আসল জ্ঞান। 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে। জীবাত্মা কোথায় আবদ্ধ হয়ে আছে? 24টা তত্ত্ব দ্বারা পিঞ্জরের মধ্যে। মাছ যদি জালের মধ্যে আটকে থাকে আর এত জ্ঞানী হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারছি আমি একটা জালের মধ্যে বেঁধে আছি, হ্যাঁ আমি কত জ্ঞানী, এটা কি জ্ঞান বলা হলো? তাকে ওটা জেনে ওখানে বেরোনোর চেষ্টা করলে সেটা না হচ্ছে জ্ঞানী। তাই যে এই ভৌতিক জগতে জ্ঞানীরা, তারা যারা সাংখ্য জ্ঞানী নাস্তিক, তারা কি মনে করে 24টা তত্ত্ব আমরা কত জ্ঞানী। আরে বাবা, তুই জানলি যদি এই 24টা তত্ত্বতে বেঁধে তো বেরোনোর চেষ্টা কর, নাহলে জ্ঞানী হলে কি? 24টি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্তি হবার একমাত্র উপায়। কিন্তু উপায় কত শক্তিশালী কথা বলছে। ভৌতিক জগতের জ্ঞানী তাদেরকে বলা যারা এই চত্বর এগুলো জানে, স্কুল কলেজে এগুলো পড়া হয় না। আধ্যাত্মিক পথে এসে যারা জ্ঞানী এই জানেন তাদেরকে জ্ঞানী বলা হয়। কিন্তু ভগবত গীতার জ্ঞান হচ্ছে এই জ্ঞানের থেকে কি করে মুক্তি পাবো, সেটা হচ্ছে আসল। এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্তি হবার একমাত্র উপায়। আমরা প্রসাদ খাওয়ার কি বলি? শরীর অবিদ্যা যা, সেটা কি? অবিদ্যার অজ্ঞানের চাপ। অজ্ঞানের জন্য কি হয়? অজ্ঞানের জন্য মানুষ পাপ করে। এখানে এক থেকে সোনা পড়ে আছে, কে ঘরে নিয়ে যাবে? মনে করবো একটু মালিক নেই, আমি বোধহয় মালিক, নিয়ে যাবো। কিন্তু যে মনে করে একটু অমুকে নিয়ে যাবে কেউ, যেমন এখানে একটা মোবাইল পড়ে আছে, কেউ নিয়ে যাবে না, আমার নয়। কিন্তু রাস্তার মধ্যে একটা পড়ে আছে, হ্যাঁ কোনো মালিক নেই, হয়তো ভগবান আমার জন্য রেখে দিয়েছে। তাহলে অজ্ঞানের জন্য কি হলো? পাপ করলো। পাপের জন্য কি হবে? কষ্ট। তাহলে এই জগতের লোক কষ্ট পাচ্ছে, তার কারণ হচ্ছে অজ্ঞতা, আর অজ্ঞতার কারণ হচ্ছে কষ্টের কারণ হচ্ছে পাপ, পাপের কারণ হচ্ছে অজ্ঞতা। আর এই শরীরটা এক অজ্ঞানের একটা জাল। তাহলে আমরা অজ্ঞানের জাল দ্বারা আবদ্ধ আছি, শরীর অবিদ্যা জাল। আর প্রতিদিন প্রসাদ খাওয়ার সময় কত গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু আমরা ভেবে দেখি না কি বলছি। শরীর অবিদ্যা জাল, আর সেখানে জ্বর ইন্দ্রিয় তাই কাল, ইন্দ্রিয়গুলো সেখানে বিষয়দের সাপের মতো, জীবে ফেলে বিষয়ের সাপে। এই জালের মধ্যে আমরা আছি, তার মধ্যে সাপ আছে, ওই অবস্থায় সাগরের মধ্যে ফেলে দেওয়া আমাদের এই অবস্থা। এটা যখন জানবো আমরা, সে থাকবো না, উদ্ধার পাবো। সেই উদ্ধার পাওয়ার পন্থাই হচ্ছে এই অধ্যায় বলা হচ্ছে। জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশটি এখানে 11 শ্লোকে প্রথম সত্যে বর্ণনা করা হয়েছে। এখানে জ্ঞান লাভের জন্য এখানে 20টি বলা আছে, তার মধ্যে সবচেয়ে একটা খুব শক্তিশালী বলা হচ্ছে। কারো মনে আছে কি কি বললাম? কারা কারা কি দু একটা মনে আছে বলুন, কিন্তু একটা বলুন, দেখুন একটা। হ্যাঁ না, ওই তত্ত্ব নেই। শ্লোকের মধ্যে যে 20টা আছে ওই কথাগুলো, এই অমানিত্য, অদম্বিত্ব, ওই জ্ঞান যে 20টা, এগুলো যে ফালতু জ্ঞান, এগুলো যে জ্ঞান নয়, এগুলো প্রভুপাদ এটা তাৎপর্য বলছেন। একটু জানা এটা আসল জ্ঞান নয়, আসল জ্ঞান হচ্ছে অমানিত্য, মদম্বিত্ব, হ্যাঁ, অহিংসা আর
অমানিত্যম, সুচিতা, ধৈর্য, গুরু সেবা, সবাই ঠিক আছে, সবাই ভালো, কিন্তু একটা সবচেয়ে বেশি ভালো কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? হ্যাঁ, সেবার কত লেখা আছে? সবচেয়ে শক্তিশালী কোনটা? সদ্গুরু সেবাটা ভালো, তার হচ্ছে একটা ভালো আছে। আমি পড়ছি কেন? মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারী। আমাকে অবিবেচিত ভক্তি করতে হবে, এটা সবচেয়ে সত্যি। বাকিগুলোকে জ্ঞানে না, এটা থাকলে ওগুলি জ্ঞান, কিন্তু এটা যদি না থাকে বাকিগুলি নিষ্প্রয়োজন। তাহলে মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারী, বাকিগুলি আসলে এটাকে সাহায্য করে। যেমন সদ্গুরুর সেবা করা বৃথা নয়। সদ্গুরুর সেবা কেন করছি আমরা? ভগবানের সেবা করার জন্য। তাই মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারী, মানে মই আমাকে ভক্তি যোগের দ্বারা অব্যভিচারী ভাবে সেবা করে। এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবেসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয়, তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। মোট কয়টা গুণ? 20টি। তাহলে 1 নম্বর কোনটা? সবচেয়ে শক্তিশালী অব্যভিচারিণী, ভগবানের অব্যভিচারিণী ভক্তি। ভগবানের অব্যভিচারিণী মানে কি? অন্য কোনো কাজ, কৃষ্ণ ছাড়া অন্য কাজ, সেটা অব্যভিচারী। ঠিক আছে, কৃষ্ণ ভালো, অমুক দেবতাও ভালো না, ভগবানের মধ্যে সব কিছু আছে। ভগবানকে সেবা করলে সবার সেবা হয়, এটা 1 নম্বর। 2 নম্বরটা কি? সদ্গুরুর সেবা। তাই 1 নম্বর হচ্ছে ভগবানের প্রতি অব্যভিচারিণী সেবা। এই ভক্তিকে, শুদ্ধ ভক্তিকে অব্যভিচারী ভক্তি বলা হয়, অনন্য ভক্তি বলা হয়, শুদ্ধ ভক্তি বলা হয়, কেবল ভক্তি বলা হয়, আর কি বলা হয়? ঐকান্তিক ভক্তি বলা হয়। একই কথা, নিশ্চয়াত্মিকা একই কথা। কিন্তু কেউ যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগের পন্থা অবলম্বন করেন, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনার থেকেই প্রকাশিত হয়। বাকি 19টি গুণ আপনা থেকে আসবে। এই গুণগুলিকে বা ভগবানের ভক্তের গুণের মধ্যে একটা গুণ হচ্ছে স্থায়ী গুণ, বাকিগুলি মুখ্য আর গৌরী। যেমন ভক্তের অনেক গুণ আছে, যদি সে ভক্ত না হয় বাকি গুণগুলির মূল্য নেই। তার নদীর তট দেখেছেন? নদীর তটে কি হয়? তটে কি হয়? কখনো জল থাকে, কখনো জল থাকে, সেই জন্য তার নাম তট, তটস্থা। তটস্থা মানে কি? কখনো বাতাস, কখনো জল। তাই ভগবানের ভক্তি হচ্ছে, ভগবানের অবিবেচিত ভক্তি হচ্ছে মুখ্য, বাকি গুণগুলি হচ্ছে তটস্থা। এগুলি গুণ থাকলে বাকি গুণগুলি এমনিতে চলে আসবে। আর ভগবানের ভক্তি না করে কৃত্রিমভাবে যদি অন্য গুণগুলি আনার চেষ্টা করা হয়, সেটা কোনোদিন হবে না। তাই আবার কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয়। কথাগুলো শুনতে ভালো লাগছে না? গীতায় এত সুন্দর কথা আছে, পড়েছেন আগে কেউ? এরকম বুঝেছেন কখনো? কেন? ভক্তের সঙ্গে পড়তে হয়। আপনি কারোর সঙ্গে পড়ুন, দেখুন এরকম আমি যেরকম বলছি তার চেয়ে ভালো বলতে পারবেন। ভক্তের সঙ্গে পড়তে হবে।
এখানে কি কথা বলা হলো? ভগবান কি বলছেন, প্রভুপাদ কি বলছেন? যদি কেউ অনন্য ভক্তি করে তাহলে কি হবে? তার কি হবে? বাকি 19টি গুণ আপনাকে আছে। সে বিষয়ে ভাগবতে একটা শ্লোক বলা হচ্ছে। ভাগবতে বলা হচ্ছে যে ষষ্ঠী ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বগুণই তত্ত্ব সমাসাতে সুরা। দৃশ্য অস্তি যার আছে, দৃশ্যস্তি ভক্তির ভগবতী। কি কঠিন আছে কথাগুলো? দৃশ্যস্তি মানে কি? যার আছে। ভক্তির ভগবতী, ভগবানের ভক্তি কিরকম? অকিঞ্চনা। অকিঞ্চন ভক্তি এরও অপর বিশ্বে শুদ্ধ ভক্তি কথা। যার এরকম ভগবানের চরণে দৃশ্য অস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা, যার এরকম ভগবানের প্রতি অবিচল ভক্তি আছে, সর্বগুণই দুনিয়ার সমস্ত ভালো ভালো গুণ সমাজ সাথে সুরা, দেব দেবতার যে গুণ তার মধ্যে আপনি কি বলবেন স্বাভাবিকভাবে তার মধ্যে সেটা। কৃত্রিমভাবে যদি আমরা গুণ আনার চেষ্টা করি হবে না। তাহলে এমনি কখন আসবে? যদি কেবল কেবল ভক্তি করি ব্যাস। যিনি ভগবত সেবার পর্যায়ে উন্নীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়। যেমন ধরুন একটা আগুনে যত নিকটে যাবেন কি হবে? তত তাপ এমনি লাগবে, উজ্জ্বলতা এমনি প্রকাশ পাবে। এবং যে কাপড়টার মধ্যে জল আছে এমনিতে শুকিয়ে যাবে। তো আগুনে কাছাকাছি গেলে তার গুণগুলি আসবে আর তার বিপরীত গুণগুলি এমনিতে ভেঙে যাবে। তাই ভগবানের যখন আমরা ভক্তি করবো, ভক্তি করা মানে ভগবানের কাছাকাছি থাকে যাবো, তখন এমনিতেই সদ্গুণগুলি আসবে আর দুর্গুণগুলি এমনিতেই চলে যাবে। সূর্য যখন ওঠে অন্ধকার সরানোর জন্য আলাদা প্রয়াস করতে হয়। হ্যাঁ, একটা শুধু গল্প আছে ভক্তি সিদ্ধান্ত সর্বশেষ হতে পারে। এক জমিদার বড় বড় লোকের কখনো কখনো একটু খাম খেয়ালি বসে আছে না, বড় লোকের অনেক সময় বিভিন্ন করে খাম খেয়ে যায়। তো জমিদার রাত 12টার সময় ও চিন্তা হচ্ছে আমি একটু সূর্য দেখতে চাই। তার সমস্ত লোকদের আমাকে সূর্য দেখাও। সবাই আসছে, কেউ মোমবাতি নিয়ে এসছে, কেউ লন্ঠন নিয়ে এসছে, কেউ হাতাক লাইট নিয়ে এসছে, বিভিন্ন না আমি দেখতে পাচ্ছি না। আরেকটা লাইট দিয়ে আরো দেখো, দেখতে পাচ্ছি না। শেষে এক বিদ্যাসের কেউ তো তাকে শান্ত করতে পারছে না, না আমি সূর্য দেখতে চাই। তাহলে বিদ্যাযুক্ত বলছেন রাজামশাই আপনি এখানে বসে থাকুন, সকাল 6টার সময় আপনি দেখতে পাবেন। তাহলে সূর্য উঠলে এই অন্ধকার এমনি চলে এমনি দেখা যায়। তাই আমরা যদি কৃষ্ণ সূর্যের হৃদয় করাতে পারি তাহলে এমনিতে অজ্ঞানতা চলবে। আলাদা করে কৃষ্ণকে সেবা করবো না, আলাদা করে গুণ আনার চেষ্টা করবো, কোনো দিন হবে। যদি কৃষ্ণ সূর্যের উদয় হয় হৃদয়ে, অজ্ঞান মানে কি? তার সঙ্গে পাপ করার সমস্ত প্রবৃত্তি এমনিতে চলে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই। এই শ্লোকটা কারা কারা জানেন? আমি মুখস্থ করবো এই কথাগুলো। কৃষ্ণ অবশ্য বলুন, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেটা সূর্য আছে অন্ধকার অস্তিত্ব আছে। এই যে সূর্য, হ্যাঁ, এরও আলো দিচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, তার মানে কি? তার চোখের দোষ। না হলে ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে আছে, সূর্যের আলো ঢুকতে দিচ্ছে না, ওটা সূর্যের দোষ নয়। সে এমন একটা জায়গায় আছে চারপাশে দেওয়ালের মধ্যে সূর্যের আলো যেন প্রবেশ না করে। তাহলে সূর্যের দোষ না ওর দোষ? সেই রকম কৃষ্ণ সূর্যের উদয় যদি আমরা করাই, এমনিতেই অজ্ঞতা চলে যায়। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ। প্রথম শ্লোকটা, প্রথম বিষ্ণুর মধ্যে প্রথমটা কি গেল?
বিষ্ণুর মধ্যে অব্যভিচারিণী ভক্তি বা শুদ্ধ ভক্তি। যদি অব্যভিচারের কথাটা মনে নাও থাকে, সাদা বাংলায় বলুন শুদ্ধ ভক্তি। প্রথমটা কি? অব্যভিচারিণী ভক্তি। শুধু ভক্তি করলে অনেকে অনেকে বলতে আমি মদের ভক্ত, ভক্তরা কার সেটা বলতে হবে। কৃষ্ণের, কৃষ্ণ হচ্ছে মই আমার। তাহলে প্রথমটা কি? কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে সদ্গুরু সেবা। এই কথাটা খুব মন দিয়ে শুনুন, কত শক্তিশালী কথা। এখন পর্যন্ত স্ক্রিন আসলো না, ঠিক আছে? স্ক্রিন না আসলে একটা ভালো মন দিয়ে শুনতে হয়। আমি যখন হিন্দিতে ক্লাস দিই তো হিন্দি ভাষীরা বলেন, মহারাজ আপনার ক্লাসগুলো খুব ভালো, কেননা আপনার হিন্দিগুলো ভালো বোঝা যায় না। যদি মন দিয়ে না শোনা হয় না তাহলে বোঝা যাবে। সেদিন আপনার ক্লাস খুব সতর্ক হয়ে শুনতে হয়। আপনার ক্লাস যদি সতর্ক না শুনতে বোঝা যায় না। কিন্তু অনেক কেউ হাসি দেয়, তখন আরে ভালো কথা হয়তো বুঝতে পারলাম না, তখন আবার মন দিয়ে শুনতে হয়। স্ক্রিনে যে দেখা যাচ্ছে না সেটা লাভ আছে, তখন আমাদের মন দিয়ে শুনতে হচ্ছে। এরপরে যে কথাটা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ, কোনোদিন ভুলবেন না। এই একটা লাইন, এই বাক্য যদি মনে থাকে, জীবন জীবন আর কিছু করতে হবে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টশ্বরকে দেওয়া হচ্ছে তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবন শুরু হয়। পরম প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদি আর অন্য কথা অনুমান করা হয় তাহলে তবে নিছক বাজে কথা ছাড়া আর কিছু না। আমি যে কথা বলতে চাচ্ছি ওটা পরে আছে। যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিত বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ হচ্ছে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হয়। অমানিত্য মানে কি? সাধারণ বাংলা কথা হচ্ছে সম্মানের ভিখারি হয়ে যাবে। অমানিত্য মানে কি? ভিখারি মানে কি? গরিব। ভিখারি মানে কি? সম্মান চায়, তার মানে কি? ওর সম্মান নেই, এই যে তো সম্মান চায়। তাহলে আমাদের যে সম্মানের জন্য ভিখারি, তার মানে ওর সম্মান নেই, সেই জন্য ভিক্ষা করতে গেছে। ভগবত ভক্ত তারা সম্মানের ভিখারি নয়। তাহলে এটা হচ্ছে অমানিত্য। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী, কিন্তু যিনি পূর্ণজ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটি তার স্বরূপ নয়, তার কাছে জড় দেহগত সম্মান ও অসম্মান উভয় নিরর্থক। ভাগবত একটা কাহিনী আছে, আপনার ভরত মহারাজের নাম শুনেছেন? যার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ। তিনি, এই ভরত মহারাজ, তার রাজ্যে এমন কিছু ছিল না যেটার অভাব ছিল। কোনো শত্রু ছিল না, লক্ষ্মী দেবী সমস্ত সম্পদ দিয়ে রেখেছেন। তবুও তিনি যুব অবস্থায় তার স্ত্রী পুত্র সংসার ত্যাগ করেছেন। কিসের মতো? মলের মতো। মলের প্রতি যেমন মানুষের কোনো আসক্তি থাকে না, ভরত মহারাজ যুবই মলবৎ উত্তম শ্লোক লালসা। যুব অবস্থায় তিনি তার ধন সম্পদ আত্মীয় স্বজন সবাইকে মলের মতো ত্যাগ করেছেন। কেন? উত্তম শ্লোক লালসা, ভগবানের সেবা করার লালসায় তিনি সব ত্যাগ করেছেন। এখন যখন তিনি বনে গেছেন, তপস্যা করছেন, নেপালে পাশে একটা গণ্ডকী নদী আছে যেখানে শালগ্রাম সোনা পাওয়া যায়। সেই নদীর পাড়ে বসে ভগবানের ধ্যান করছে। ধ্যান করার সময় ভগবানের প্রেমে তার চক্ষু দিয়ে অশ্রু নিল। চোখ বন্ধ করে ধ্যান করছেন ভগবানের প্রেমে। চিন্তা করুন, এত বড় রাজ্য বিশাল সব ছেড়ে দিয়ে
বনের মধ্যে জঙ্গলের মধ্যে ভগবান কি আনন্দ পাচ্ছে। সেই সময় সিংহের গর্জন শুনতে পায়। কাশী সিংহের গর্জনে তার ধ্যান ভঙ্গ হয়। দেখেন একটা হরিণ সেই গর্জনে পালাচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে একটা নদীতে ঝাঁপ দিয়েছে। হরিণীটি গর্ভবতী ছিল, ভয়ে তার বাচ্চা প্রসব করে জলের মধ্যে। তারপরে নদীর ওপারে যে ভয়ে তার মৃত্যু পেয়ে, প্রসব বেদনায় এবং ভয়ে মৃত্যু। আর হরিণের বাচ্চাটি জলে ভাসতে থাকে। স্বাভাবিকভাবে সাধুদের মন নরম। যখন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি কেউ আমার কষ্ট দিচ্ছে, অন্যকে কষ্ট দিচ্ছে। আমি কিছুদিন আগে বৈষ্ণবচাঁদপুর মন্দিরে গিয়েছিলাম। সকালবেলা আমি ওনার পুকুরে পাড়িতে হেঁটে হেঁটে জব করছিলাম। কি সুন্দর মাছগুলো সকালবেলা জব করছিলাম। আর ওটা দেখে একটা বক এসে বসে আছে, কখন ধরবে। যেহেতু মাছগুলোর প্রতি আসক্ত, সেই জন্য মনে হয় বকটাকে ভেঙে দিতে হয়। আমি জব করছি, দেখছি মাছ ভেসে আছে, মাছগুলো ঠিক খেলাধুলা করছে, আর বকটাকে এক পায়ে খেলাচ্ছে, কখন ধরবে। আমার বকের প্রতি তো আসক্তি নেই, আমার মাছের ধারে সঙ্গে মাছগুলো নিয়ে যাবে, মানে ভাগে দিই। সঙ্গে সঙ্গে মনে রাখছে ভরত মহারাজের মতো হবে না, তো হবে না। ভাই দুনিয়াতে কোথায় বক কোথায় মাছ খাচ্ছে, আমি ওকে তাড়াতে যাবো। কত জায়গায় বক মাছ ধরে খাচ্ছে, সব আমি বককে হঠাৎ যাবো না, এই এখানে আমার জায়গা। তাহলে ওটা আমার মন্দির, পুকুরটা আমার, মাছগুলো আমার, এই যে বকটা আমার নয়। তাহলে চিন্তা করুন, আসক্তি কোথা থেকে কোথায় এসে যাবে বোঝা বড় মুশকিল। তাই হরিণের প্রতি তার এইরকম আসক্তি আসে। তাই ধ্যান ছেড়ে তিনি হরিণের বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছেন। তুলে নিয়ে এসে হরিণের বাচ্চাটা কি লালন পালন করছেন যাতে না মরে। এখন কোথাও আশেপাশেই ওখানে কোলে এসে বসে। তারপরে কোথাও একটা পশুর শব্দ শুনলে দৌড়ে এসে কোলের মধ্যে বসে। তখন ভালো লাগে না যে ও আমার সাহায্য চায়। কোনো একটা পশু যদি এরকম আসে, যেন কোথায় বনে গিয়েছেন, একটা বান্দর এসে আপনার কোলে বসেছে, তখন ভালো লাগে না, রে অন্যদেরকে ভয় পায়, আমার কাছে সব একটু সাহায্য নিতে এসেছে, ঠিক আছে থাক। সে করোনা হবে কি না হবে স্বাভাবিক। হরিণ এসেছে, বাঘ আপনার কোলে এসে বসেছে, পিছনে একটা বাঘ আসছে, আমি কি করবো? ওকে সুরক্ষা দেবে না, এই যা তো খা, এরকম তো করতে পারবে নাকি? একটু করোনা আসছে, আসা স্বাভাবিক। এখন যখন ভরত মহারাজ পূজা অর্থাৎ ভগবানের ধ্যান করতেন, হরিণ বাচ্চাটা বলে ধ্যানও করছে, কখনো কখনো হরিণের বাচ্চার গায়ে একটু হাতে মুড়ে দিচ্ছে, না কোনো ভয় নেই, আমি তো আছি, মানে আদর করছে। যখন পূজা অর্থে যজ্ঞ করছেন, হরিণের বাচ্চা ওই পূজা কুশ ঘাস আছে, কুশটা মুখ দিয়েছে, খাবেন। তো স্পর্শ করেছে, অসুচি হয়ে গেল, রাগ করেছে, চোখ পাঠিয়েছে, ভয় পেয়ে আবার কাছে এসে বসেছে। যেমন একটা মণি পূজা করছে, তার বাবা ছেলে যদি বদমাইশি করে, চোখ পাকালে আবার এসে বসে। তো হরিণটা ওই রকম আসবে, তখন ভরত মাতা কত আমার অনুগত। এভাবে তার ধীরে ধীরে হরিণের প্রতি প্রেম বাড়ছে। কিন্তু সমস্যাটা কি, প্রেম করা কি খারাপ? খারাপ না, কিন্তু ভগবানের প্রেম থেকে অন্যখানে রাজা বাজারে যদি যায়, আলু বেগুন সবজি সব ফ্রি আছে, নিয়ে এসে খারাপ? ব্যাগ ভর্তি করে খারাপ না হবে, সবাই ফ্রি দিচ্ছে, নিয়ে এসে খাবো না খারাপ? হ্যাঁ বলতে ভয় পাচ্ছে মনে হচ্ছে ভালো, কিন্তু সোনাও ফ্রি দিচ্ছিল তখন সেটা ভালো। সোনাও ফ্রি দিচ্ছিল, তখন আলু বেগুন নিয়ে এসে মানুষ কি বলবে? গাধা, বেগুন নিয়ে এসেছে হাসছিস, অন্যরা সোনা নিয়ে এসেছে। তো ওই হরিণের বাচ্চার প্রতি প্রেম করাটা কোনো দোষ নাই, কিন্তু ভগবানের প্রতি প্রেম ছিল, সেইটা ত্যাগ করে সেই জায়গায় দোষ। করুণাটা কোথায় লাগাবে?
সেটা বুঝতে পারলাম না। যেমন অর্জুন করুণাটা কোথায় লাগিয়েছে? আত্মীয় স্বজনের শরীরের প্রতি লাগিয়েছে, কিন্তু আত্মীয় স্বজনের যে আত্মা সেটা বুঝতে পারছে। অর্জুনের করুণার কোনো দোষ নাই, কিন্তু অর্জুন আত্মা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে আত্মীয় স্বজনের শরীরটা নষ্ট হবে। ইংলিশ বলে মিসপ্লেসড কম্প্যাশন। তার করুণাটা মানে অন্য জায়গায় লেগেছে। ভরত মহারাজ তাই হয়েছে। আর একদিন হরিণটা রাত্রে আসেনি, আর হরিণ বাচ্চা আসেনি। তখন ও কোথায় গেল এখন আসেনি না কেন? ধ্যান ভুলে গেল। তখন চিন্তা করল, আমি কত নিষ্ঠুর, আমার কাছে একটা ভগবান আমার কাছে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমি তার দেখাশোনা করতে পারলাম না, সে নারাজ হয়ে আসতে চলে গেল আমার কাছে। ভগবানকে আমি কি উত্তর দেব? আর চিন্তা করুন, যে দেশের রাজা ছিল, তার স্ত্রী পুত্র প্রজাদের দেখার দায়িত্ব ছিল, সেটা বাদ দিয়েছেন। এখন চিন্তা করছেন এই বাচ্চাটাকে দেখলাম না, এই যে ভক্তি দেখে কোথায় দূরে সরে চলে গেল ধীরে ধীরে বোঝা যায় না। অল্প একটু ভুলের জন্য যে অনেক দূর চলে যাচ্ছে সেটা বুঝতে পারে। তিনি চিন্তা করছেন, আমি কত অকৃতজ্ঞ, বাচ্চাটাকে আমি সুরক্ষা দিতে পারলাম না, সে আমার কাছে আসেনি, হয়তো রাতে কোনো তাকে সিংহ খেয়ে ফেলেছে। তারপরে চন্দ্রের দিকে তাকাচ্ছেন, চন্দ্রতে হরিণের মুখটা দেখতে পাচ্ছেন, ওখানে চলে গেছে, আমি কত পাপ। মোহগ্রস্ত হলে মানুষের কোন অবস্থা। এবার চিন্তা করতে করতে যখন মৃত্যু হলো, তখন দেখতে পাচ্ছি ওই হরিণের বাচ্চাটা দৌড়াচ্ছে, পিছনে একটা পশু তাকে খাওয়ার জন্য আক্রমণ করে, সে অবস্থা তার মৃত্যু হয়। তারপরে কি হয়, তার পরবর্তীটা দেহটা হরিণে হয়ে গেল। আমরা কোন প্রসঙ্গটা এসেছিলাম ভুলে গেছি না। অমানিত হলো হরিণ দেহটার কথাটা আসবে না। হ্যাঁ, মান সম্মান তো চলে গেছে, তারপরে আচ্ছা না, হ্যাঁ এটা বলছিলাম। এই ভরত মহারাজ তখন হরিণ হলেন। হরিণ হওয়ার পরে কি হলো, তখন সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন আমি কি বিরাট ভুল করেছি। কি যেন ভুল করেছি? হরিণের বাচ্চাকে আকৃষ্ট হয়েছে। এখনো হরিণ মা বাবা আছে, আমি ওদের সঙ্গে থাকবো? আর এত বড় রাজা হয়ে হরিণের বাচ্চাকে আকৃষ্ট এই অবস্থা হলো। এখন সে জন্মার সঙ্গে সঙ্গে মা বাবা ত্যাগ করে ওই মনির আশ্রমে সেখানে যেয়ে চলে গেছে। ভগবানের কথা ছাড়া অন্য কথা শুনে একটা ভুল করেছি আর না, একবারে বিরক্ত হয়ে যায়। আর এমনকি কাঁচা ঘাসও খান না। কাঁচা ঘাস খাওয়ার সময় কি মনে হয় আবার ইন্দ্রিয় তৃপ্তি হবে? যে গাছের পাতা পড়ে থাকে কি শুকনো পাতা থাকে জীবন ধারণের জন্য, কাঁচা ঘাসও খেতেন না। আমাদের গোস্বামীরও তাই, রূপ সনাতনাদি গোস্বামী বৃন্দাবনে যে নরম রুটিও খেতেন না। নরম রুটি খেলে জিভের লালস হবে, শুকনো রুটি খেতেন। শুকনো রুটি লবণও নাই, নরম জল দেখে তাও না, জিহ্বার জন্য কোনদিন ভালো খাবার লোক কোথাও না যায়। কীরকম তার এত মহান ভক্ত, নিজকে কতটাই নিয়ন্ত্রণ করতে পারে, কি শিক্ষা দিয়েছে। চৈতন্য বলা হচ্ছে শুষ্ক রুটি চিবায় ভোগ করি হল, যাতে ভোগ প্রবৃত্তি না আসে ভিতরে, তিনি ইচ্ছে করে শুকনো চাপা দেয়। এখানে হরিণ হওয়ার বড় কাঁচা ঘাস খাওয়া দিয়েছি, শুধু শুকনো ঘাস পাতা পরে। তারপর তিনি আবার একটা ব্রাহ্মণের ঘরে জন্ম হলো। আগের সব কথা মনে আছে। আগে ছোটবেলা থেকে কি করছে, কারোর সঙ্গে কথা বলছে না, পাগলের মতো আচরণ করছে। বাবা কত বোঝানোর চেষ্টা করছে, পায়খানা করার পরে আগে জল নিতে হবে, পরে জল নিতে সেটাই বোঝে না, মানে কিছুই বোঝে না। যতবার তাকে গায়ত্রী দিয়েছেন বোঝে না কি জপ করতে হবে, তো কোনো জ্ঞানই নেই। বাবা মা যখন মারা গেছে তাকে অন্য ভাইরা চাকরের মতো ব্যবহার করেছে, পশুর মতো ব্যবহার করেছে। একবার যখন ওদেরকে খাওয়া দিত না, পোড়া শুকনা যা পড়া বাসিতে ওই দিত,
আর খুশিতে থাকে, মানে পাগলের মতো আচরণ, যে আর সংসার বন্ধনে আর আকৃষ্ট হবে, পাগলের মতো আচরণ। বনের মধ্যে একটা জমি ছিল, সেই জমি পাহারা দেওয়ার জন্য তাকে রেখেছে, রাত্রিবেলা পাহারা দিতে হবে যে পশুরা এসে না খায়। ওই সময় এক ডাকাতের দল এসেছে কালীর সামনে, ভদ্র কালীর সামনে একটা নর বলি, মানুষকে বলি, কিন্তু সেই মানুষটা পালিয়ে গেছে। তখন তো ডাকাতেরা দেখলাম মা কালী তো অপ্রসন্ন, তাহলে কি করে কোথায় পাওয়া যায়? রাত্রে খুঁজতে খুঁজতে জড় ভরতকে পেয়েছে। জড় ভরতকে কালীর সামনে রেখে বলি দিল। ভরতের ভয় আছে কোনো? তিনি জানেন আগে রাজা ছিলাম, হঠিক ছিলাম, এখন চলে যাবো আর একটা কিছু হবে, কিন্তু ভক্তিকে নষ্ট করতে চান না, কিছু করছেন না। তাকে পশুর মধ্যে বেঁধে রেখে যুবকাষ্টে শোয়া দিয়ে ব্রাহ্মণ বলি দেওয়ার জন্য তৈরি। সঙ্গে সঙ্গে কালী দেবী মূর্তি থেকে বের হয়ে এসে ওই অস্ত্র নিয়ে তার সব ভক্তদেরকে গলা কাটবে, কেটে ওই মাথা দেওয়ার খেলা করে। মানে এত কালী নারাজ হয়েছে, এটা তুই আমাকে, আমার ভগবানের শুদ্ধ ভক্ত, তাকে তুই আমার সঙ্গে বলে দিবি? তবে কালীর ভক্ত নয়, কালীর ভক্ত হচ্ছে কৃষ্ণের ভক্ত। কালীর ভক্ত, কালী কাকে রক্ষা করলেন? কৃষ্ণ ভক্ত করে। তাতেও ভারত মহারাজ না, তাহলে আমি কালী পূজা করে এখানে বসে থাকি, আমাকে বাঁচালো না, আমি শরীরে নেই, ও তো কি হবে? তাকে কাটার সময় ভয় নেই, বাঁচার সময় আনন্দ নেই। ঠিক আছে, হয়তো এই শরীরে আর কিছু থাকতে হবে, দেখা যায় ভগবান কোথায় নিয়ে যায়, ভক্তি দেখি না যায়। তখন ওই দেশের রাজা, সিন্ধু সৌভির নামে একটা দেশ ছিল, তার দেশের রাজার নাম ছিল রঘুগণ। পালকিতে চলে যাচ্ছিল গঙ্গাসাগরে, আমি গঙ্গাসাগর থেকে আসলাম, ওই যাচ্ছিলেন স্নান। তো একজন পালকি বাহক কম হয়েছে, কিন্তু জড়ভরতকে দেখতে নাদুস নুদুস চেহারা, চল একে কাজে লাগলাম, ওকে পালকি বাহক ঠিক আছে চলো, ও তো ভগবান দেবে সম্পূর্ণ, ভগবান যেখানে নিয়ে যাবে পালকি হচ্ছে। কিন্তু যখন রাস্তা চলছে সামনে পিঁপড়া দেখে পাটা একটু লম্বা করে ফেলে। তো পালকিতে যারা হয় সবাই যদি একসঙ্গে পা না ফেলে, তো পালকির অবস্থাটা কি হয়? দুলবে। আর রাজা তো এতদিন থেকে পালকিতে চলেছেন, তো জানেন মজাটা কিরকম। এখন আজকে দুলছে এরকম, খুব রেগে গেছে। তোমরা কি করছো? তো জানো আমি রেগে গেলে কি হতে পারে? তখন বাকিরা বলছেন, মহারাজ আমাকে যদি এই যে নতুন যে লোকটা এসেছে ও জানে না কি করে। তো ভরত মহারাজ জল ভরতকে সে রাজা খুব তিরস্কার করলেন। কি তোমার তো মানে খাওয়া দাওয়া করো না, কিন্তু শক্তি নেই শরীরে, শুকিয়ে আছো, এরকম উল্টা পাল্টা বলছে। দেখতে সুন্দর, কিন্তু তাকে বলছে তাকে নিন্দা করছে, তুমি খুব ক্লান্ত হয়ে আছো, খাওয়া দাওয়া নেই, শরীর শক্তি নেই, খুব গালি গালাজ করছে, প্রচুর গালি গালাজ করছে। বড় লোকের যা হয়, বড় লোক হয় একটা সমস্যা। চাকর করলে মালিককে গালি দেয়, মালিক চাকরকে গালি দেয়, এই জন্য বড় হওয়াটা একটা সমস্যা আছে। যত ছোট থাকে তত ভালো। এই পালকি ভাব কোনোদিন রাজাকে গালি দেবে, রাজা পালকি ভাব গালি দেবে। কি অবস্থা, অহংকার, সম্পদ, কত খারাপ জিনিস, এগুলি বিনাশের মূল। ধন থাকলে সমস্যা বেশি। গরিব লোকের লাভটা কি জানেন? গরিব লোকের লাভটা নিজে গরিব জন্য অনেক কষ্ট বোঝে। গরিব লোকের কি কষ্ট ধনী লোকেরা বোঝে না। গরিব বলে তারা বেশি যদি খেতে পারেন না, তা তাদের ইন্দ্রিয় তৃপ্তি করার শক্তি কমে যায়। আর ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য টাকা পয়সা, বেশি টাকা পয়সা নেই, সেদিক দিয়ে তারা লাভবান। আবার গরিব লোককে এসে সাধু এমনিতে যেতে পারে, বড় লোকের বাড়িতে ঢোকা মুশকিল। তাই এই যারা যারা কিন্তু গরিব
ভগবত ভক্তির জন্য অনুকূল। এই রাজা খুব গালিগালাজ করছেন, জড় বড় আজ পর্যন্ত কারো কাছে মুখ খোলেননি, বোবার মতো আচরণ করেছেন। আজ প্রথম মুখ খুলে বলছেন, আপনি কাকে বলছেন? আমি তো শরীর নেই। কেউ যদি একটা কালো শার্ট দিয়ে বলে হে কালো, কালা, তো কষ্ট হবে। আরে তুই আমার জামা করে বল। যদি জামাকে দেখে যদি বলে আজকে মনে করে হে রিক্সা, কিন্তু রিক্সাওয়ালা আবার কষ্ট পায়। ও কি মনে করে আমাকে রিক্সা বললো কেন? ও তো রিক্সা নয়, কিন্তু ও কষ্ট পায়। এইভাবে যদি কেউ আমাদের জামাকে গালি দেয়, তাতে আমরা কি খুব কষ্ট পাবো? আমরা যদি বুঝি যে শরীরটা হচ্ছে আমাদের আত্মার কাপড়, তাহলে আমরা কষ্ট পাবো না। সেই কথাটা এই প্রসঙ্গে আমি বলছিলাম, এখান থেকে কথাটা এসছে। বৈশ্বিক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী, কিন্তু যিনি পূর্ণজ্ঞান লাভ করেছেন, যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় স্বরূপটি তার স্বরূপ নয়, তার কাছে জড় দেবতা সম্মান অসম্মান উভয় নিরাপদ। যখন আমি বুঝবো আমি আমার শরীর নই, তখন শরীর প্রশংসা করলেও যা, নিন্দা করলেও। এটা বলা হয় আত্মজ্ঞান। যখন আত্মজ্ঞান, যখন আমি বুঝবো আমি শরীর না আত্মা, তখন এমনি করলাম। জড়জগৎ থেকে এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। লালায়িত বুঝলেন না, করলে পাওয়ার জন্য লালা করে লালাই। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী, এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলো অনুসরণ করে না। সে নিজেকে ধর্মের কর্ণধার করে প্রচার করতে থাকে। পারমার্থিক জ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করেছে তা এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে বিচার করা উচিত। একটা জিনিস গেল কি আমরা আলোচনা করলাম, অমানিত্য। অমানিত্য বলে অহিংসা। অহিংসা কাকে বলে? অহিংসা আমরা বুঝি, সাধারণ অর্থকে বুঝি, কিন্তু এর চেয়ে একটা গভীর অর্থ আছে, সেটা এখানে পুরো ব্যাখ্যা করছে। অহিংসা কথাটি সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা, এটা হচ্ছে অহিংসা। এর সাধারণ অর্থ। বিশেষ অর্থ কি? কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে কষ্ট বা ক্লেশ না করা, সেটা অহিংসা। সেটা বা কি? অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে, তাই তারা নিরন্তর সংসার দুঃখ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয়, তাহলে হিংসার আচরণ করা হয়। কিন্তু মানুষকে কৃষ্ণ ভক্তি না দেওয়া হয়, সেটা কিসের কি হলো? হিংসা। বুঝতে পারলেন? অপরকে যদি কৃষ্ণ ভক্তি না দেওয়া হয়, সেটা কি করা হয়? আবার বলি, অপরকে যদি কৃষ্ণ ভক্তি না দেওয়া হয়, সেটা কি? বুঝা গেছে? ঠিক আছে, এটা বোঝাতে আর একটু উদাহরণ দিচ্ছি। আপনি কোথাও গিয়েছেন, সকালবেলা 6টার সময় ট্রেন থেকে নামার সময় খবর পেলেন আপনার এলাকায় যাদের যেটা আধার কার্ড আছে সবাইকে 1 কিলো করে সোনা দেবেন, সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। কি করবেন ওখানে? দেবেন বাড়িতে এসে 2 ঘন্টা পরে যাবেন? না, লাইনে দাঁড়িয়ে থাকে। লাইনে দাঁড়িয়ে কী করবো? 2 ঘন্টা 16 মালা জব করবো না, মালা ভুলে যাবেন। সঙ্গে সঙ্গে মোবাইল বের করে বাড়িতে টেলিফোন সব আওয়া যায় 8টা থেকে 1টা সময়। এমনকি দিল্লি লন্ডনে যারা বসে তাকে টেলিফোন করবো যে কতক্ষণ লাগবে, চলে আয় 1 কিলো সোনা। সন্ধ্যার সময় যখন সবাই ঘরে আসবে, কোনো বন্ধু এসলো, বলে কোথায় পেলি? করছে এরকম দিয়েছে। সবাই জানলো কি করে? আমি সবাইকে টেলিফোন করে জানিয়েছি। এবার বন্ধু কি বলবে? আমাকে কেন বললি? আমি তো শত্রু। তাহলে তাকে টেলিফোন না করার কি কাজ করা হলো? বুঝা গেল? এমন শত্রুতা করেনি, কিন্তু তাকে যে বলা হয়নি, এই শত্রুতা কিনা?
তা আমি কাউকে যে কৃষ্ণ ভক্তির কথা না বলি, সত্যি তো হলো কিনা? এই যে মন্দিরে এসে প্রসাদ ফ্রি খাওয়া যায় প্রতিদিন, আপনার পাশে একটা বন্ধু ওই 1 বছর পর জানতে পারলো যে আমি প্রতিদিন যান আর মন্দিরে ফ্রি প্রসাদ খেয়ে আসি। তো বলবে না যে আমাকে বলিসনি কেন দিন, আমি তো শত্রু, আমি তো ফ্রি প্রসাদ খেয়ে আসতে পারতাম। তা এই যে ভগবত ভক্তি কথাটা না বলা হচ্ছে হিংসা, বলাটাই হচ্ছে অহিংসা। সকলের কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করে, যার ফলে তারা দিব্যজ্ঞান লাভ করে, এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটি হচ্ছে অহিংসা। তৃতীয় পয়েন্টটা হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে সহনশীলতা, মানে সহ্য করার ক্ষমতা। সেটা সবচেয়ে বড় সহ্য করার ক্ষমতা কোনটা? কেউ সবচেয়ে কোন জিনিস সহ্য করা সবচেয়ে কঠিন? অপমান। হ্যাঁ, কোন জিনিসের সবচেয়ে সহ্য করা কঠিন? অপমান। তাদের গালাতে থাপ্পড় দেন আর হাসেন, অত রাগ করবে না, থাপ্পড়টা সহ্য করবে। হ্যাঁ, সবচেয়ে সমস্যা কোনটা? অসম্মানটা সহ্য করতে হবে। সবচেয়ে বড় সহ্য করা ক্ষমতা কোনটা? হ্যাঁ, অসম্মান। অন্য কিছু বলবেন, হ্যাঁ ঠিক আছে, এটি করে ভুলে যাবেন, কিন্তু কেউ যদি অপমান করে, সম্মান না দেয়, সে ভুলতে পারবেন? তাহলে কেউ যদি আমাদের সম্মান না দেয়, তবুও কষ্ট পাওয়া উচিত নয়। সেটার নাম হচ্ছে সহনশীলতা। বুঝে গেল? কেউ যদি আমাকে সম্মান নাও দেয়, তাতে কষ্ট পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে অমানিনা মানবেন। এই উদাহরণটা আমি অনেকবার দিয়েছি, আবার এক লোক, এক ভক্ত, তার স্ত্রী তার সাথে কমপ্লিট মহারাজ একটু বোঝান, শ্বশুর বাড়ি কেউ নিজেও যায় না, আমাকেও যেতে যায় না। আমি বলি কি অসুবিধা? আপনি তো আপনার বাবাকে যেমন আপনার স্ত্রী মা বাবা বলছে, তো ওনার বাবা মা আপনার বাবা মা, তো বাবা মা বলুন, তাদের অসুবিধে। আপনার যদি নিমন্ত্রণ না করতে হয়, তো আপনার বাড়ি যাওয়া, ওনার বাড়ি যাওয়া উচিত, নিজের বাড়ি থেকে না যায়। বললেন না, আমার কোনো সম্মানের দরকার নেই। আপনার সম্মানের দরকার নেই, ঠিক আছে, ওনার এত সম্মানের দরকার আছে, আপনি যা বলুন একবার, ঠিক আছে আপনি আমার বাড়িতে আসুন। না, আমি এটা দিতে পারবো। সম্মান না চাইতে পারি, কিন্তু সম্মান দেওয়াটা কঠিন। বলছি না, আমার সম্মান দরকার নেই, সেটা ঠিক আছে, কিন্তু সম্মান দিতে চাওয়া আরো কঠিন। সহ্য করাটা খুব কঠিন। কেউ যখন পারমার্থিক উন্নতির সাধনে ব্রতী হন, তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে। অন্যের কথা কি পিতা মাতা বলছেন, আপনারা যারা কৃষ্ণ ভক্তি করছেন, সবাই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। আত্মীয় স্বজন ভিন্ন বান্ধব কত নির্যাতন করছে, ডালের মধ্যে পেঁয়াজ ঢুকে, সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধারণাটি এমন। এমনকি প্রহ্লাদ মহারাজের মতো একটা ছোট শিশু, যিনি 5 বছর বয়সে পরমার্থ সন্ধানে ব্রতী হয়েছিলেন, তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। তো নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। কিন্তু প্রহ্লাদ মহারাজ তার সমস্ত অত্যাচার সহ্য করলেন। সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে, কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। আরে গরমের মধ্যে জল পেশা লাগছে না? লাগছে? তাহলে ক্লাসটা বন্ধ করবো? জল সাপ্লাই দিন। আমার মনে হয় এত ভালো লাগছে কথা না, জল পয়সা ভুলে গেছে মনে হয়। গরম লাগছে কাউকে? গরম লাগছে না? কথাগুলো ভেতর থেকে এত ঠান্ডা দিচ্ছে, বাইরে গরমটা গরম মনে হচ্ছে। কথা সত্যি কিনা? বাইরে এত গরম, আবার তো মনে হয় কাল গরম লাগছে কি? কথাগুলো হৃদয় থেকে এত ঠান্ডা করে দিচ্ছে, বাইরে গরমটা গরমে মনে হচ্ছে না, মনে হচ্ছে
হ্যাঁ, চাঁদনি রাতে বসে আছি। পরেরটা হচ্ছে সরলতা। আলো বক্ররেখা যায় না সরলরেখা যায়? সরল রেখা। সরলরেখা যায়। তো কৃপা ভগবানের কৃপা বক্র আসেন সরল। সরলতা অর্থ হচ্ছে কুটিনাটি না করে নিষ্কপট হয়ে যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুঁজে বলা যায়। শ্রীশ্রীমৎ সুভগ স্বামী গুরুমহারাজ বলতেন, হ্যাঁ, সরলতাই বৈষ্ণব। যে সরল সেই বৈষ্ণব। বৈষ্ণব সরল হবে না, পাওয়া যায়। সরলের উল্টোটা কি? কপট। কপট মানে কি? কপট মানে কি? হ্যাঁ, কপট মানে কপাট। কপাট মানে কি? ঘরের দরজা। তো ঘরের দরজা তো কপাট নেই, কেন দিই? আমার ভিতরে আমি কি করছি বাইরে যেন কেউ না দেখে। তো কপাট দেওয়া মানে কি? ভিতরে এক বাইরে এক, সেটা কপাট। কপাট না থাকা ভিতরে বাইরে সমান, সেটা হচ্ছে সরলতা। সরলতার বিপরীতে যে কঠিনতা। সেই জন্য গুরু গ্রহণ করে একান্ত প্রয়োজন। এই প্রসঙ্গে সরলতার জন্য এখানে একবার চিন্তা করুন, গুরুপদ সর্বতার সঙ্গে গুরু গ্রহণ করার যুক্তি নিয়ে আসেন কেন? নিশ্চয়টা খুব গুরুত্বপূর্ণ। অন্তত আর কোনো কাছে না করি, গুরুর কাছে কপাটাতে যেন না করি। এখানে সরলতার জন্য অন্যগুলোর কথা বলছেন এখানে, গুরুপদ বলছেন সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন। কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না হলে কর্মাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুরুর নিকটবর্তী হতে হয় এবং সর্বতভাবে তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। গুরু শব্দটা কি? ইংলিশে পূর্বাদ বলে ম্যাড আফটার কৃষ্ণ। কৃষ্ণের জন্য যে পাপ হয়, তাকে আমরা গুরু বলে গ্রহণ করি, যে কৃষ্ণের জন্য জীবন দিয়েছে। তার মানে ভালোবাসাটা কোথায়? কৃষ্ণের। একজন ব্যক্তির প্রতি ভালোবাসা না, যেহেতু তিনি কৃষ্ণের ভক্ত তাই তাকে গুরু করতে। আমি যে প্রথমে একটা কিছু বলতে চাচ্ছিলাম না, সেটা এখানে এই লাইনটা আছে। এটা মনোযোগ সহকারে শুনুন, এখন থেকে যেতে করছি। এটা জীবনে পালন করবে, তাহলে আর কিছু করতে হবে না। গুরুদেব যদি তার শিষ্যকে কৃপা করেন, তাহলে তার শিষ্য সমস্ত স্বাস্থ্যবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি সাধন করতে পারেন। বুঝে গেল? সিদ্ধি, সিদ্ধি লাভ মানে কি? সিদ্ধি লাভ মানে লক্ষ্যবস্তু প্রাপ্তি, তাই না? ভাব সিদ্ধি হয়ে গেছে মানে কি? যেটা চাই সেটা পেয়ে গেছে। দেখতে ভাই ভাবটা সিদ্ধ হয়েছে কিনা, হয়ে গেছে, তার মানে আর দরকার নেই। সিদ্ধি মানে লক্ষ্যবস্তু প্রাপ্তি। তো এই যে লক্ষ্যবস্তু প্রাপ্তি, কৃষ্ণ ভক্তি, এটা কি করে পাওয়া যাবে? দুই প্রকার পাওয়া যায়। একটা হচ্ছে নিজের চেষ্টা, আর অন্যের কৃপা। একটা হচ্ছে সাধন সিদ্ধি, আর একটা কৃপা সিদ্ধি। প্রথমটা একটা হচ্ছে সাধন সিদ্ধি, আর একটা আরেকটা কৃপা সিদ্ধি। কোনটা সহজ? কৃপা সিদ্ধি। কোনটা দরকার আমাদের? তাহলে সাধন করবো না? সাধন করবো, কিন্তু ওটার ভরসা করা যাবে না। একটা ছেলে যতই পড়াশোনা করুক, কিন্তু ভরসা করা তার স্যারের কৃপার উপর। স্যারদের ভালো মার্ক দেয়, পড়াশোনা ভালো করে, শিক্ষকের সঙ্গে ভালো সম্পর্ক। তাহলে সাধন সিদ্ধি আর কৃপা সিদ্ধির মধ্যে কৃপা সিদ্ধি শক্তিশালী এবং সহজ। কৃপা সিদ্ধি বা দুই প্রকার আসে, গুরুদেবের কাছ থেকে আর ভগবানের কাছ থেকে। ভগবানকে তো দেখিনি, গুরুদেবের সামনে আছে। এই দুটোর মধ্যে কোনটা সহজ? তার মধ্যে দেখুন, যদি গুরুদেব নারাজ হয়, কৃষ্ণ আসবে না। আর কৃষ্ণ যদি নারাজ হয়, গুরুদেব যে কৃষ্ণকে বলতে পারে, নালায়ক, মাফ করে দাও।
সে বিষয়ে আমরা কি শুনেছি? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার না, আর কৃষ্ণ রুষ্ট হলে তাহলে কৃপা সিদ্ধি সাধু সিদ্ধি। সাধু সিদ্ধি দুই প্রকার, গুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা। তার মধ্যে কোনটা দরকার? গুরু বৈষ্ণবের কৃপা কি করে পাবো? যা করলে তুমি খুশি হবে, খুশি হলে কি পাবে? এ বিষয়ে শাস্ত্রের সুন্দর গল্প আছে। ধৌম ঋষি নামে এক ঋষি ছিল, তার এক শিষ্য, অনেক শিষ্য গুরুকুলে, এক শিষ্যের হচ্ছে আরুণী। ঋষির নাম কি? ধৌম। কি ঋষির নাম? একটু বলবেন মুখ দিয়ে, কারণ পর না হলে ভুলে যাবেন, মুখ দিয়ে আবার ভুল কম থাকে, এত মহান ব্যক্তিদের নাম মুখ দিয়ে উচ্চারণ করা হয়। ঋষির নাম কি? আর শিষ্যের নাম আরুণী। গুরুকুলে আগের দিনের কথা বুঝতে পারছেন, কিরকম পরিবেশ, সহজ সাদা সরল জীবন। এবার বৃষ্টি হয়েছে, গ্রামে যারা গ্রামে সবাই বাড়ি বুঝতে পারে, এখানকার জমিগুলো অবশ্য খুব ভালো, কিন্তু একটু পাহাড়ি জমি, বৃষ্টি হলে আল দিয়ে যদি জলটা, আল বলে না এখান থেকে, আলি বলে, আল দিয়ে যদি জলটা না বেঁধে রাখা যায়, উপরে জমিতে জল থাকবে না, নিচের জমিতে জল ডুবে যায়, একটা ফসল হবে। তো সঙ্গে সঙ্গে ওইরকম জায়গাটা তখন আলটা বেঁধে রাখতে হয়। বৃষ্টি হয়েছে, তো গুরুদেব ধর্ম ঋষি আরুণীকে বলছে যাও ওখানে জমিতে দেখে আসে। যে যখন দেখছে জমিতে প্রচুর জল হচ্ছে, সঙ্গে সঙ্গে চেষ্টা করছেন অনেকভাবে আটকানো, কিন্তু আটকাতে পারে না। তখন সে শুয়ে পড়েছে। এখানে আমি দেখিনি স্কুলে, কিন্তু মধ্যপ্রদেশে আমি অনেক স্কুলে দেখি এই ছবিটা আছে ওখানে। এখানে বাচ্চাদের স্কুলে আছে? হ্যাঁ, মধ্যপ্রদেশে আমি যখন বাচ্চাদের স্কুলে যাই ক্লাসটা দেওয়ার জন্য, প্রায় সব স্কুলে দেখি একটু ছবিটা আঁকানো আছে, ছবি পেন্টিং করা দেওয়ালের মধ্যে, আধুনিক ছবিটা কীভাবে আলুর মধ্যে শুয়ে আছে। এখানে পশ্চিমবাংলার নাস্তিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আধুনিক ছবি লাগাতে ভয়। হ্যাঁ, কী হবে, নামই জানে না, শিক্ষকরাও জানে না। যাই হোক, দুঃখের কথা, পরিযুগের প্রভাব হ্যাঁ পশ্চিমবাংলা থেকেই শুরু হয়েছে। তো হ্যাঁ, আরুণী শুয়ে পড়েছে। কিন্তু সন্ধ্যার সময় গুরুদেব সব শিষ্যকে বলছেন, আরুণীকে দেখতে পাচ্ছে না, আরুণী কোথায়? গুরুদেব আপনি পাঠিয়েছিলেন সকালে, তো এখন আসেনি। তখন আবার লন্ডন নিয়ে গেছেন খুঁজতে, আরুণী কোথায়? তখন বলছে, গুরুদেব আমি এখানে শুয়ে আছি। কেন? যে দেখেন যে নিজে শুয়ে জলটা কাটতে গেছে। আচ্ছা, ও গুরুদেব গালি দিতে পারতাম না, বকা দিতে পারতাম না? মূর্খ, বুদ্ধি নেই। তোমার শরীরটা যদি খারাপ হয়, আমার ডাক্তার কাছে কত টাকা চলে যাবে, আর জমিতে কত টাকা ধান হবে? রাগ করতে পারতেন কি না পারতেন? আচ্ছা, এই যে জমিতে যদি আল বাঁধা হতো, যদি আল বাঁধা হতো, যে ফসল হতো, এত কোটি কোটি টাকার ফসল হতো, তা তিনি পুরাণে লিখতেন, কথাটা দেখতেন? হ্যাঁ, তাহলে এটা লিখলেন কেন? এত কি এমন গল্প, আল বাঁধার গল্প, কি জমিতে এত ফসল হয়েছে, তার জন্য পুরাণ উপনিষদের কাহিনীটা লাগবে, ভাগবত ক্লাসে তার কথা বলবে। কত ধন হয়েছিল সেখানে এই যে সেবাটা করার জন্য, কত ফসলে নষ্ট হয়েছিল। গুরুদেব তার সেবার মনোভাব দেখে এত খুশি হলেন যে আমাকে শিষ্য এত ভালোবাসে, আমাকে তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। গুরুদেব কি মনে করেন, আমি ভগবানের প্রতিনিধি, আমি ভগবানের ভক্ত নই, কিন্তু আমাকে ভগবানের প্রতিনিধি মনে করে সে আমার কথা এত দৃঢ় বিশ্বাস। তাই আমি ভগবানকে প্রার্থনা করছি, তোমার হৃদয়ের জন্য সমস্ত দিব্যজ্ঞান প্রকাশিত হয়। তাহলে এটা যে প্রকাশিত দিব্যজ্ঞান, চেষ্টা করে পেতে হলো না, আশীর্বাদ। ভক্তি রসামৃতি সুন্দরকে, ভক্তি রসামৃতি সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে আরো অনেক। তাই আমি এই কথাটা আবার বলছি, আমার সঙ্গে সঙ্গে আমরা বলি,
গুরুদেব যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন। এর সঙ্গে আরেকটা কথা আছে, কিছু গণিতায় আরেকটা কথা হচ্ছে অথবা, এরা শুনুন, অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করছেন পারমার্থিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যায়। বুঝে গেল? দুটো কথা আছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গুরুদেব প্রসন্ন হলে অনুশীলন ছাড়াই উঠায়। আরেকটা কথা হচ্ছে অন্যভাবে বলা যায় গুরুদেব প্রসন্ন হলে বিধিগুলি তার কাছে সহজ হয়ে যায়। যেমন এখন ধরুন সকাল 4টে উঠতে হবে, কত কষ্ট লাগে। এখন গুরুদেবের কৃপা হলে সকাল উঠে দেয় মজা লাগে। কেউ মন্দিরে আরে এত কষ্ট করে সকালে উঠছি কি করে, তখন তার কাছে এত আনন্দ লাগবে, সকালে না উঠলে তার কষ্ট লাগবে। তাহলে গুরুদেবের কৃপা হলে বিধি নিষেধ ছাড়াই কৃপা হবে। অথবা অন্যভাবে বলা যায় আমাদের বিধি নিষেধগুলো কঠোর মনে হচ্ছিল, সেগুলি আমাদের আনন্দ দেয় বিধি পালন করতে। যেমন আরেকটা উদাহরণ দিই, এখানে আজকে এসেছেন, গেস্ট হাউস বানাচ্ছে, ভিতরে অনেক কিছু পুরানা বিল্ডিং ভাঙা হচ্ছে, পাথর টাথরগুলো পড়ে আছে। পাশে এমন সরকার আইন, কোথাও ফেলে ফাইন হয়ে গেল। তো যার প্রোগ্রামে এসেছে তাদেরকে সবাই বল, ভাই হ্যাঁ কিনে বলতে হবে, এই 20-25 কিলো করে আপনার নিয়ে যান তো। গরমের দিনে আবার কেউ কষ্ট লাগবে না, কার আনন্দ লাগবে? হাতে দেখি কার আনন্দ লাগবে? এই 20-25 কিলো গরমের দিনে এখানে টোটো পাওয়া যায়, রাস্তা আবার সাথে। কিন্তু সেই সময় যদি কানে একজন বলে আসলে আপনি বুঝতে পারেন না, এটা সোনা আছে, তখন কষ্ট লাগবে। ওই যে 20 কিলো নিয়ে যাচ্ছে, আগে কষ্টের সঙ্গে নিয়ে যাচ্ছে, এখন যদি এত ভালোবাসি একটা ক্লাস করে 20 কিলো সোনা দিয়ে দিলাম। একই জিনিস, চেতনা পরিবর্তন হবে। আমাদের ভক্তি যে জিনিসগুলো আমাদের কষ্ট লাগছে, কিন্তু ভগবানের গুরুদেবের কৃপায় সেগুলো আনন্দ। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে আর একটা সুন্দর কাহিনী আছে। দক্ষিণ ভারতে মহাপ্রভু গেছে শ্রী রঙ্গনাথ মন্দির। কারা কারা গেছেন রঙ্গনাথ মন্দির? খুব বড় মন্দির, বিরাট মন্দির, মনে করে না কত বড় মন্দির। হ্যাঁ, মন্দিরের চারপাশ দিয়ে 7 প্রকার বেরিয়ে গেছে। মন্দির চারপাশে একটা রাস্তা আছে, তারপরে বাড়ি, তারপর আরেকটা আছে, তারপর আরেকটা বাড়ি, তারপর আরেকটা আছে, তারপর আরেক বাড়ি। অদ্ভুত এক মন্দির, ভগবান রঙ্গনাথ বিষ্ণুর বিগ্রহ। মহাপ্রভু ওখানে 4 মাস ছিলেন গোপাল ভট্ট বাড়িতে, বেঙ্গল ভট্ট বাড়িতে। দেখতেন ভগবানের সামনে একজন এসে গীতা পাঠ করছে, প্রতিদিন এসে গীতা পাঠ করে আর কান্না করে। অন্য লোকেরা দেখে হাসি মজা করে, কেন শুদ্ধ উচ্চারণ না, আর কান্না করা আশীর্বাদ দিতে পারে, তোর বুঝতে পারবি। কিন্তু মহাপ্রভু বুঝতে পেরেছেন স্বয়ং ভগবান। তিনি ভাবছেন তিনি কান্না করছেন, যাই বলছেন মহাশয় আপনি রোজ গীতা পড়েন? না প্রভু, আমি তো মূর্খ ব্যক্তি, পড়া জানি না, আমার গুরুদেব আদেশ করেছেন গীতা পড়তে, আমি পড়া জানি না, আমি শুদ্ধ অশুদ্ধ কি পড়ি আমি বুঝি না, কিন্তু গুরুদেব বলছেন তাই আমি করি। মহাপ্রভু আশ্চর্য, ঠিক আছে আপনি গুরুদেব আদেশ পালন করছেন, কিন্তু কান্না করেন না। বলছেন যখনই আমি গীতা খুলি সঙ্গে সঙ্গে দেখি কৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন। কৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছেন, তুমি আশ্চর্য হই, সারা জগতের মালিক তার ভক্তকে এত ভালোবাসে, তিনি নিজে রথ চালাচ্ছেন। এটা ভেবে
আমার সে আনন্দে আমি অচ্ছুত ধারণ করতে পারি, আর গীতাটা বন্ধ করতে পারি না। কেন কে ভগবানকে দেখা যাচ্ছে ওই দিককে বন্ধ করে। তো মহাপ্রভু তখন বললেন, তুমি হচ্ছ গীতা পাঠের একমাত্র অধিকারী। মহাপ্রভু অনুমোদন করে। আমাদের বুঝতে হবে পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায়, ভগবত প্রেমের মাধ্যমে। আমাদের বড় কোনো জ্ঞানী যদি কিছু হবে, যোগস্বামী একটা সুন্দর শ্লোক লিখেছেন, ভক্তি রেখা বলছি, ভক্তি করাটা কত সহজ। অন্য যে কোনো চাকরি করতে হলে যোগ্যতা লাগে, ভগবানের ভক্তি করতে হলে 4 বছরের বাচ্চাকে কেউ 5 বছর চাকরি দেবে? দেবে? ধ্রুব আর প্রহ্লাদ মহারাজ ভগবানের ভক্তি 4-5 বছর। যার বুদ্ধি নাই পশুর মতো, তাকে কেউ চাকরি দেবে? কিন্তু গজেন্দ্র হাতি, হাতি ভগবানের ভক্ত। যার নিচু কুলে, এখন তো অতটা নেই, নিচু কুলে যার নিচু কুলে জন্ম তাদেরকে সম্মান দেয় না, কিন্তু বিদুর দাসী করতেছে। গরিব লোক, সমাজের স্থান নেই, কিন্তু সুদামা কিরকম ভক্ত ছিলেন? সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছেন দ্বারকায়, কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে তার ঘরে যেখানে রুক্মিণী দেবীর সঙ্গে থাকে সেখানে নিয়ে যে বিছানায় বসে পা ধোয়াচ্ছেন, আর রুক্মিণী দেবী তিনি হাওয়া করছেন। কিসের ধনের জন্য? তার প্রেমের জন্য, ভগবানের ভক্তি করার জন্য যা করতে কিছু করে। কুবজা নামে কুবজা, কিন্তু ভগবানের কি হতো রূপও দরকার নেই, আচরণেরও দরকার নেই। এক ব্যাগ পশু স্বীকার করে সে ভগবানের ভাব। তাই আমরা দেখতে পাচ্ছি ভৌতিক জগতে যে গুণ, এগুলি ভগবান ভক্তি করার জন্য দরকার। অপরপক্ষে ভগবানের ভক্তি করলেই সেগুলিগুলি এমনিতে এসে। আমরা বাকি অংশটা বিকালে বেলা করব। আজকে এখানেই রাখি।